আমাকে সকালেই ফোন করছে, মৌলী সাহেব কোথায় আছেন, কেমন আছেন? বললেন যা আছে কপালে দেখা যাবে সকালে, জীবন তো আছে এই মাটির তলে। বলছে আপনি কি কথায় কথায় বানান? বললাম আমার অভ্যাস হয়ে গেছে। চা খেতে খেতে দেখছি একজন বলছে খুব গভীর চিন্তায় পড়ে আছে। আর কি ব্যাপার, কি হয়েছে? বলো খুব টেনশন। তখন আমার মুখ থেকে বেরিয়ে গেল, কিসের ভাবনায় ভাববো মোরা আমরা ভাবার কে? কিসের ভাবনায় ভাববো মোরা আমরা ভাবার কে? সবার জন্য আছেন যিনি, আমরা ভাববো তাকে। খেলা শেষ। সবার জন্য আছেন যিনি, আমরা ভাববো তাকে। কার বাহানায় দুনিয়াতে এত আছো মেতে? কার বাহানায় দুনিয়াতে এত আছো মেতে? নিশ্চিত মাথায় রেখো একদিন চলে যেতেও হবে। নিশ্চিত মাথায় রেখো একদিন চলে যেতেও হবে। টাকা পয়সা জমিদারি আসবে না কোনো কাজ, যদি আসে কাজে তো আসবে নবীর মহাব্বত। যদি আসে কাজে আসবে নবীর মহাব্বত। আমি এগুলো বসে বসে মাঝে মাঝে লিখি, মানে অভ্যাস এমন তৈরি করে নিয়েছি, আমি যেখানে বসবো ওখানে বানাইতে লেগে যাবো। এটা একটা অভ্যাস হয়ে যায় মানুষের, যখন আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় না, তখন কি হয়, কার সময় লাগে না। আল্লাহ ভালো শব্দ অটোমেটিক মুখ থেকে বের করিয়ে দেয়, তাই না? যদি তুমি সব সময় একটা জিনিসকে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করো, তো আল্লাহ পাক ঠিক জবান দ্বারা দেখবেন এমন তৈরি করে দেয় মেন্টালিটি, ঠিক ওই শব্দই ভালো ভালো বেরিয়ে আসবে, তাই না? তাহলে আমাদেরকে ভালো হতে হবে আগে। যখন তুমি ভালো হবে, যখন তোমার কাজ ভালো হবে, যখন তোমার চরিত্র ভালো হবে, যখন তোমার ভাষা ভালো হবে, এবার মসজিদে গেলে দোয়া করার জন্য, মসজিদে গেলে দোয়া করার জন্য কি দোয়া? আল্লাহ বড় পারেশানিতে আছি, কিন্তু কোন মুখ দিয়ে করতে হবে? যেই মুখ দিয়ে কোনো দিন গালি বের হয় না, যেই মুখ দিয়ে মিথ্যা কথা বলি না, যেই মুখ দিয়ে অন্যের মেয়েকে চুমু খাই না। হ্যাঁ, আবার সেদিন মৌলী সাহেবদের ওয়াজ শুনেছি, একটা কে বলে দিয়েছে মৌলী সাহেব চুমু খাওয়া যায়, নিজের বউকে বাদ দিয়ে পরের বউকে যদি খাইতে মার খাবে না? হ্যাঁ, বলছে মৌলী সাহেব খাওয়া দাওয়া যায়, ভাত খাওয়া যায় নাকি, মাংস খাওয়া যায়, মুরগির মাংস খাওয়া যায়, এবার চুরি করা মাল যদি খায় তাহলে জায়েজ হবে? খাবার তো জায়েজ, খাবার তো জায়েজ, কিন্তু চুরি করে খাচ্ছে। কেউ মশলা জিজ্ঞাসা করে, মৌলী সাহেব মোছের পানিতে, আমাদের ওখানে রুটিপাড়া বলে একটা জায়গা আছে, বাড়ির ভিতরে আমি মিলাদে গেছি, দিয়ে একটু বসে আছি, আগে থেকে চলে গেছি, তো বাড়ির জানলার পাশ দিয়ে একজনা বলছে বে ও খুব খারাপ। বলছে কেন? মোছে মদ থেকে যেছে খেছে। বে খেছে কি? বলছে মোছের পানি খাওয়া হারাম, এখানে পানি লেগে গেলে খাওয়া হারাম, তো বলছে মোছে মদ থেকে গেছে, মদ, আর ওই মদটা খেয়ে লিছে। বে ও খেছে হারাম, পানি খাওয়াটা হারাম ওর মনে রয়েছে, আর মদ তো হালাল মনে করে খেছে। মৌলী সাহেব আর একটা জিনিস জানতে চাই, বলে কি? আমি সুদের টাকায় চুরি করা মাছ কিনেছি। কি হয়েছে, কি হবে? হ্যাঁ হালাল আছে তোমার জন্য। আমার জন্য হালাল মানে? হ্যাঁ তোমার জন্য হালাল আছে, তুমি চুরি করে খাও, সুদের টাকা খাও, আর চিটিং করে খাও, তোমার জন্য হালাল আছে। কেন? তুমি তো গোটাটাই হারাম, তুমি তো গোটাটাই হারাম। হ্যাঁ, বলছি মৌলী সাহেব আমি গোটাটাই কি করে হারাম? আমি নামাজ পড়ি, আমি দান করি, আমি মসজিদে একদিকে জমি দান করি। তোর জান রে, সুবহানাল্লাহ, তোর দান আর ছাগলের জর্দা পান দুটোই সমান। হ্যাঁ, ওর দান আর ছাগলে খায় জর্দা পান দুটোই সমান। ওর ওর দান কোনো লাভ আছে? ওটা হারাম, চুরি, চিটাং, যত খারাপ টাকা। আমি সেদিন একটা জিনিস ঘাটছিলাম, কিছু এবারে অন্যদিকে যাই, হেজাবের উপরে খুব ঘাটাঘাটি করলাম যে আসল রহস্য কি আছে। সব থেকে বেশি যেটা দেখলাম সেটা হলো পিক প্যাক। হ্যাঁ গো, হেজাব নিলে কিন্তু কোন রকমের মেকআপ কম ইউজ করে, আর মেকআপ দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি চলে। এই একটা বিরাট কোম্পানি। আমি যখন ঘাঁটতে এলাম আমি নিজেও অবাক হলাম। চা এসেছে আপনাদের জন্য, এটা আছে না? হ্যাঁ, সব জেগে যাবে, দেখো সব জেগে গেছে। দেখো আপনাদের অসুবিধা হচ্ছে না তো? চলবে? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মৌলা মৌলা আলী আলী আর हैदर हैदर বলে গা
এটা সাথ দেয়নি আমাদের আজকে খুব একটা, নাহলে আজ একটা ছাড়িয়ে দিতাম। इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। একটা ছেড়ে পড়বো, যদি জোরে সুবহানাল্লাহ না বলেন তো ছেড়ে দিব। কে মৌলা মৌলা अली अली और हैदर हैदर बोलेगा। इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। लाख लगा फतुओं की इन बस्ती में हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोले। हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে মৌলানা সাহেবরা কেউ আমাকে পয়সা দিবে না নাকি গো। দিয়েছে দিয়েছে, হ্যাঁ বরকত হয়েছে, হাতে কিছু নাই গো, আমরা এরকম করছি না। এই সালাম থেকে ওখানে বেঁচে থেকে কপাল মোহাব্বত সবাইকে করো, মোহাব্বত করতে পারো নয়, কিন্তু মোহাব্বতে এমন না হয়ে যায় যে জান দিতে হয়। হ্যাঁ, যুবকদের জন্য কিছু কথা মনে পড়ে গেল, যুবকদের জন্য কিছু বলবো, চলবে? সব তো রসে আছে গো, চলবে? বাহ, গিন্দরা বুঝল পারলি তোর নিয়া, হ্যাঁ পারো হে না মই কয় দেঙ্গে কহাইলে জি আছে না একটা, বলেন এরকম করে, মই জাঙ্গেনি আছে না। এই একটা ভাষা কানে ঢুকে গেলে কে জানি কেন হয়ে যায় হুজুর। এই জালসা করতে করতে অনেক রকম ভাষায় শিখে গেলাম, একটা ভাষা গেলাম বলছো নি তো করছো যে মই কি কঠিন ব্যাপার। ভাক্কা খাবো নি, শালা ভাক্কা কি জিনিস, খুব টেনশনে পড়ে গেলাম। শালা ভাক্কা খেতে বলছে, ভয়ে বলছি খাবো কি খাবো না, ভাক্কার জায়গায় যদি অন্য কিছু হয়ে যায়। তারপরে ভাক্কা মানে দেখি ধুকি। হ্যাঁ গো, না জানলে যা হয়, হ্যাঁ না জানলে যা হয়, হয় না তো ঠিক হয়। ব্যাপার হলে যুবকদের জন্য কিছু কথা বলি শোনো। তোমরা হলে এখন তোমাদের শুধরাবার সময় আছে। এখন যদি তুমি কাজে লাগাতে পারো, তোমাদের জীবনের প্রথম 10টি বছর 5টি বছর আদব শিখতে মায়ের কোলে চলে যায়। তারপর থেকে তোমাদের ছেলে মেয়ে যারাই আছে এমন তাকে জোর দাও যেন সে একটা জ্ঞানে নয়, কমপক্ষে 4টে জ্ঞানে জ্ঞান হয়। সব থেকে বেশি জ্ঞান অর্জন করো, কিন্তু জ্ঞান অর্জন করতে যে কাউকে আই লাভ ইউ বলতে যেও না। ও জ্ঞান অর্জন করো না, ধ্বংস হবে। হ্যাঁ গো, এখন কঠিন এটা চলছে। আমি নিজে আজকের অভিজ্ঞতা বলছি। আমি জালসা থেকে দিনাজপুর থেকে মালদা, আরে কলকাতা থেকে বর্ধমান কতটা দূর, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে বর্ধমান। একজনের পাশে বসেছি আমি, নসিব গুনে আল্লাহ পাক বাঁচা, ফোনে যে কি কথা বলছে এতটুকুই বুঝতে পারছি। একবারে বর্ধমান চলে এলাম, তখনও ফোন কাটে না, দেখলাম হ্যাঁ ভাই। এবারে আমি যুবক ছেলে তো, টুপিটা খুলে পকেটে ভরে নিয়েছি, দিয়ে ঘুমিয়ে গেছি এরকম করে মাথা দিয়ে। ঘুম যাওয়ার কথাই ভেঙে গেছে, ও জানেও না, শুনছি খালি হ্যাঁ গো তোমার সাথে এই, আমি তোমাকে ছাড়া বাঁচবই না, বাপকে ছাড়তে হয় ছেড়ে দেবো, তোমাকে ছাড়বো না। আর মেয়ে তো গ্যাস বেলের মতো ওইদিকে ফুলে যাবে। হ্যাঁ, এই তো দারুণ ভালোবাসে আমাকে। তারপরে কদিন পরে যখন ছাড়াছাড়ি হয়ে যাবে, তখন আর ভাল লাগবে না। হ্যাঁ, তখন মায়ের কষ্ট, বাপের কষ্ট, ঘরে কষ্ট, জ্বালা যন্ত্রণা দিয়ে বলবো আল্লাহ যা হবে, আমি নামাজ কোনোদিন ছাড়বো না, ওকে একবার পাইয়ে দাও। আবার কেউ ফোন করবো যে হুজুর কোনো তাবিজ আছে, যা তেরি, এখনো রেকর্ডিং আছে মোবাইলে এগুলো, যে কোনো একটা তাবিজ আছে ওকে পাওয়ার। দিয়ে এরা ইসলামের কাজ করবে মনে হচ্ছে, এরা ইসলামের কোনো কাজে। লজ্জা করো, যদি মানুষের চামড়া থেকে থাকে। আমরা মানুষ, অনেকে বলে না কুকুরের লেজ সোজা হয় না, অনেককে বলে, দেখবেন অনেকে বলে না, আমার জ্ঞানে বলে মানুষ কিন্তু কুকুরের লেজ নয়।
সোজা হতেই পারে ও চেষ্টা যদি করে, সোজা হতেই পারে ও যদি চেষ্টা করে, তো ওই রকম হইও না। তোমার সময় শেষ, তোমার দাম শেষ, তোমার এমন অবস্থা হয়ে গেছে লাস্টে, কেউ দেখছি পাগল, কেউ ঘর ছেড়ে দিচ্ছে, কেউ মদ পান করছে, কেউ আর নোংরা মতো লেগে গেছে, কেউ আবার বলছে আমাকে একজনা ধোকা দিচ্ছে, আমি 100 জনাকে নষ্ট করবো। আবে তোর তো ক্ষতি এতে, ওর কি হবে? শোনো, আমি জিনার পরিবেশকে একটা কথা বলে দিই, যে ছেলে একটা মেয়েকে নষ্ট করবে তার বাড়ির 4 জনা নষ্ট হবে। যা লাইন, যে ছেলে একটা মেয়েকে নষ্ট করবে তার বাড়ির 4 জনা নষ্ট হবে। এবার বলেন কেমন করে? এটা সব শুনেছেন আপনারা এর আগে হয়তো, যে যে যেমন করবে তার সঙ্গে তেমন ঘটবে। যেই মেয়েটাকে জিনা করছো সে কারো বোন, তাহলে তোমার বোন নষ্ট হবেই হবেই। তুই তোবা না করো, খোদা না খাস যদি তুমি তোবা করে নাও, তাহলে আল্লাহ মাফ করতে পারে, সে কথা আলাদা। জৈসা করনি বৈসা ভরনি, সবার মুখে শুনবেন। সে কারো স্ত্রীও হবে, তোমার স্ত্রী যে আসবে সেও ভালো থাকবে না। এইবারে চুরি করলাম আমি, জিনা করলাম আমি, চিটিং করলাম আমি, এইবারে নাম যখন বিয়ে করবো এবার আল্লাহকে বলছে আল্লাহ সত্যি সাবিত্রী দাও, হবে? তার জন্যই আমি আগেই বললাম যে যে মুখে খাই সেই মুখে পায়খানা আমরা করি, শুধু খাই। তাহলে যেই মুখে আল্লাহর নাম সেই মুখে গালি দেওয়া চলবে? চলবে? যে মুখে আল্লাহর নাম ওই মুখে গালি দেওয়া চলবে না। যেই মুখে নবীর নাম সেই মুখে গালি দেওয়া চলবে না। যেই ঠোঁটে আল্লাহর জিকির করা হয় এই ঠোঁটে অন্যের মেয়েকে নোংরা ভাষা বলা চলবে না। যেই ঠোঁটে আল্লাহর নবীর কোরআন, আল্লাহর কোরআন পড়া হয় সেই ঠোঁটে অন্য কাউকে নোংরা ভাষাই বলে কটূক্তি করা চলবে না। যেই ঠোঁটে তুমি নামাজে সূরা ফাতিহা পড়ো, নামাজ পড়ো, কখনো মা পবিত্র ডাক ডাকো, কখনো বাবা বলে ডাকো, কখনো আল্লাহর নাম নাও, কখনো নবীর নাম নাও, কখনো দরুদ পাঠ করো, কখনো কোরআন তেলাওয়াত করো, তাহলে বুকে হাত দিয়ে বলো যেই জবান দ্বারা আল্লাহর জিকির হয় ওই জবান দ্বারা গালি দেওয়া চলবে না। যখন তুমি গালি দিলে না, তোমার আখলাক ভালো হলো, তোমার ভাষা ভালো হলো, তোমার চরিত্র ভালো হলো, তোমার বার্তা ভালো হলো, তোমার কথা ভালো হলো, তখন তোমার সবই ভালো হলো। এইবারে মসজিদে গেলে আর হাত তুললে আল্লাহর ফারিস্তা এসে বলবে রব্বুল আলামিন ওগো গফুর রহিম আল্লাহ পাক, এই এমন বান্দা এর আমলনামা খুলে দেখলাম এ তওবা করেছে, কেন তওবাকারীকে তুমি বেশি পছন্দ করো? তারপর থেকে দেখছি আল্লাহ তোমাকেই শুধু ডাকে, তোমার জিকির করে, তোমার কোরআন পড়ে, তোমার জিকির আজকার করে, সব সময় ভালো ভাষা বলে, সব সময় সুন্দর কথা বলে। ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন, মাবুদ তুমি তাহলে তাকে ক্ষমা করে দাও, তাকে মাফ করে দাও। এইবারে ফারিস্তা যার হয়ে কথা বলবেন আল্লাহ এই প্রশ্ন করে, ফারিস্তা সে জাহান্নাম দেখেছে বলে না, জান্নাত দেখেছে বলে না, আমি আল্লাহকে দেখেছে বলে না, আল্লাহ সংবাদ পেয়ে বিশ্বাস করে নিয়েছে। ওগো ফারিস্তা তুমি সাক্ষী হয়ে যাও, যারা আমি আল্লাহকে এত প্রেম করেছে, এত ভয় করেছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ায় গালি দিল না, কাউকে অপমান করলো না, কাউকে ছোট করলো না, কাউকে গালি দিল না, কাউকে আপনার কিনা নামাজ কাউরির কাজা করলো না, রোজা ছাড়লো না। শুধু তাই নয়, শোনো, আমাকে পাওয়ার জন্য যখন মানুষের সাথে সদ্ব্যবহার করলো, তাহলে তুমি সাক্ষী হয়ে যাও আমি রব্বুল আলামিন তার হয়ে গেলাম। আমি যখন তার হয়ে গেলাম, এইবারে আল্লাহ নবী যার, দুনিয়াটা কার বাবার? আল্লাহ নবী যার। যখন আল্লাহ নবী কারো হয়ে যাবে তখন কি হবে বলেন দেখি? তখন গাছকে হুকুম করলে গাছ কথা শুনবে, কখনো পানিকে ডাকবে আনা সাগর কোটোতে চলে আসবে। কোথায় ইশারা করলাম বুঝতে পারছেন? খাজা গরিব নওয়াজ আল্লাহ নবী হয়েছে না, ওনারা দুনিয়াকে পছন্দ করেছে, দুনিয়ার প্রেমে করেছে, দুনিয়ার প্রেমে পড়েনি, ওরা প্রেমে কার পড়েছে? সব প্রেম প্রভু তোমার, দুনিয়া তোমার, তাই তোমার জন্য দুনিয়াতে বেঁচে থাকা
পাতে চাই, ও গো আল্লাহ সর্বদা তোমায় যেন পাই, তাই তো তোমার জিকির করতে চাই। শুধু শুধু সেটা চাই, কিন্তু না। তাহলে আল্লাহকে পেতে হবে, নাবিকে পেতে হবে। তাহলে পেয়ে যখন গেলেন আল্লাহ নাবি, আখলাক চরিত্র ক্যারেক্টার সুন্দর করার পরে এবারে আল্লাহকে যখন পেয়ে গেলেন কি কি হবে? কাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি, তুমি মহান স্রষ্টাকে পেয়ে গেলে। ওটাই বলছে বেদ প্রকাশক, ওম পূর্মিদাম পূর্ণাৎ পূর্ণমাদিচ্ছাতে পূর্ণাস পূর্ণমাদায় পূর্ণমাশিষ্যতে, ওম শান্তি 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 एको देवा सर्वभूतेश गुणा सर्वभूत्रांतरात्मा कर्माध्यासम साक्षी चेतके বলো নির্গুণাস। যখন তোমার কাছে শ্রেষ্ঠ নবী যখন তোমার কাছে চলে আসবে, কোন নবী? কালকে অবতার নিয়ারে পন্তম পৃথিমাদ্যম উর্বা শিক্ষারতম তদ্বর্ষওয়ারম লমলকি পশন বীরম মহাবীর গুরু প্রাণম প্রদীপম সোমতি বিষ্ণুবেশম स्वरूपाम अस्मा सुगमा रूहा देवतत्तम जगतपति अशिना साधु अर्षज गुणवती गृहिल गंधा आति ज्योतिमय प्रकाशाबनाथ पुरदर निष्कच्छति पवित्रम स्वाहा। তোমরা যখন কালকে অবতারকে পেয়ে যাবে, কালকে অবতারের 10টি গুণ হবে। বলে 10টি গুণ কি কি হবে? বলে শোনো, তিনি যখন চলে আসবে মানুষের কাছ থেকে নোংরা মুঠা দূর করে দেবে। তিনি যখন চলে আসবে কাউকে অপমান করতে দেবে না। তিনি যখন চলে আসবে কাউকে আঘাত করতে দেবে না। তিনি যখন চলে আসবে যে তাকে গালি দেবে আপনার কিনা তিনি গালি শুনবেন, পাল্টা গালি দেবেন না। কিন্তু শোনো, তার আদর্শ হবে ভালো, তার ভাষা হবে ভালো। বলে কেমন হবে? বলে সুন্দরম মঙ্গলম মুহাম্মাদান, সুন্দর হবে, মঙ্গলময় হবে। কে হবে? মুহাম্মদ হবে। সুন্দরম মঙ্গলম মুহাম্মাদান ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম, জগতে ব্রহ্মাণ্ডলে আল্লাহ যাহা বানিয়েছে সবই তার গোলাম হবে এবং সবচেয়ে সুন্দর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালত, উলামায়ে আহলে সুন্নাত, ইসলাহে মুআশরা কনফারেন্স, নারে তাকবীর, নারে রিসালত। লাইন মিস্ত্রি তাই তো কত সুন্দর বলছে, হে কোটি কোটি প্রণাম লক মষ্ট সকল প্রজাজনম, হে দীন বন্ধু দয়ানিধি অভিনন্দনম সুস্বাগতম সাহে উমম। জোরে হবে না? आमेना अति पावनी जननी अति सौभाग्यम, प्रतिमा अद्भुत अलौकिक प्रतिमा अति सुंदरम। ওই নবী এমন নবী হবে, তিনি সুন্দর হবে, কৃপাময় হবে, দয়ার সাগর হবে, মায়ার হবে। বলে তার মায়ের নাম কি হবে? তার মায়ের নাম হবে মাসুমতি, তার মায়ের নাম হবে সুমতি। যার আরবি করলে হবে আমেনা, যার বাংলা করলে হবে সুন্দরমন, তার সংস্কৃত করলে হবে সুমতি। তার বাপের নাম কি হবে? বলে বিষ্ণু যশস্বরী, তার বাপের নাম হবে বিষ্ণু যশা, অর্থাৎ আল্লাহর দাস। যার আরবি করলে হবে আব্দুল্লাহ, যার বাংলা করলে হবে আল্লাহর দাস, যার আরবি করলে হবে, যার সংস্কৃত করলে হবে আপনার কিনা বিষ্ণু যশা। তাহলে বোঝা গেল তার বাড়িতে জন্মগ্রহণ করবে। বলে হ্যাঁ মাসুমতি গৌরী ঋষি মণি মৃত্যু আগমনী নামোহা। তিনি যার তার গর্ভে আমিনার গর্ভ থেকে উদর হতে যেই নবী মুহাম্মদ জন্মগ্রহণ করবে, দুনিয়ায় আসার পরে মানুষ তার এমন প্রেমে পড়ে যাবে। বলে কেমন প্রেমে পড়ে যাবে? বলে এমন প্রেমে পড়ে যাবে যে মৃত্যুটা জয় করে নেবে। হ্যাঁ, মৃত্যু জয় করে নেবে। বলে মৃত্যু জয় করা কি? বলে মরবে ওর দুনিয়ার জমিনে, সাজদা করবে পুরুলিয়াতে আদ্রার এলাকায়, আর কপাল যখন তুলবে কাবা বাইতুল্লাহ সামনে পেয়ে যাবে। সাজদা কোথায় করবে? তোমার এলাকায়, কিন্তু সামনে দেওয়াল থাকবে না। থাকবে কি? বলে সোনার মদিনা। তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, সারা পৃথিবী দেখতে চাও। যেটাকে রিসার্চ করেছিলেন হযরত উমরে ফারুকের দিক থেকে সর্বপ্রথম যিনি রিসার্চ করেছিলেন মিং সং ছ্যাং, তার বাড়ি হলো চাইনার সরজমিনে, সর্বপ্রথম রিসার্চ করেছে। বলে কি রিসার্চ করেছিল? বলে আল্লাহকে রিসার্চ করার জন্য, নবীকে রিসার্চ করার জন্য। কিন্তু হযরত উমরে ফারুক মসজিদে নববীতে দাঁড়িয়ে যখন এলান করে বলছে, ওগো মুসলমানেরা, পাহাড়ের আড়ালে বেঈমানেরা লুকিয়ে আছে, তোমাদের ধ্বংস করবে। এই হাদিসটার প্রতি সর্বপ্রথম যদি কেউ নজর দিয়েছে, আপনি বইটা পেয়ে যাবেন। বইটা আপনার কিনা পারফেক্ট। ওই জন্যই বলা হয় বান্দারা তোমরা জ্ঞান অর্জন করো,
সর্বপ্রথম কোরআন রিসার্চ সব থেকে বেশি যদি কোথাও করে পৃথিবীর সরজমিনে আমেরিকাতে আর চাইনাতে আপনার কিনা সব থেকে বেশি নবীর সুন্নত যদি রিসার্চ কোথায় করা হও আমেরিকাতে আর চাইনাতে। জিজ্ঞাসা করা হলো আপনার কিনা চাইনিজদের মধ্যে একটা কিতাব আছে, দুটি কিতাব পাবেন, একটা আমেরিকায় লেখা হয়েছে ইংলিশে মাইকেল এইচ হার্ট। মাইকেল যিনি বইটা লিখেছেন, হার্ট মানে অন্তর থেকে, কাল্ব থেকে, আপনার কি নাম অন্তর থেকে লেখা বইটা মাইকেল এইচ হার্ট, পারফেক্ট ইংলিশে পেয়ে যাবেন বইটা আপনার কিনা। আর মিনচং থিরিটা বইটা লিখে দিচ্ছে, হে মুসলমান তোমরা দুনিয়াতে নবীকে চিনতে পারলে না। বলে কোন নবী? বলে যেই নবীর কারণে তোমরা বলো আসমান জামিন সবই হয়েছে, কিন্তু তোমরা জানো না ওই নবীর প্রত্যেকটা সুন্নত তোমাদের শরীর সুন্দর করে তুলে, প্রত্যেকটা সুন্নত শরীরকে মজবুত করে তুলে। বলে কেমন করে? বলে খাবার আগে পানি খাওয়ার কথা আমার নবী বলেছেন। আজ ডাক্তারে বলছেন খাবার অর্ধেক খালি করে, কিছুটা খালি করো, অর্ধেক পেট খাও, আর পানিটা আধ ঘন্টা অন্তপক্ষে 30 মিনিট পরে খাও। আমার নবী আগে বলে দিয়েছেন, যেটাকে রিসার্চ আজ করেছে গ্যাসের জন্য আপনার কি নাম আয়ুর্বেদিক নুস্খা যেগুলো তৈরি করা হয়, সালেমান হাকিম যেগুলোকে বলেছে আমার নবী হাদিসে তুলে ধরেছে। বলে শোনো, ছোট ছোট গাছ যেগুলো আপনার কিনা ঝুরগুন্ডি আমাদের এলাকায় বলে, যদি তোমার পুরনো থেকে পুরনো ঘা হয়, তুমি ওষুধ কোনো ডাক্তারের ভালো হয় না, মহলমের জন্য জায়গায় জায়গায় ছুটে বেড়াও, কোথাও তোমাকে ছুটতে হবে না। তার দুধগুলোকে হাতে নাও, ঘষে নাও, মলমের আকার নেবে, একবার লাগিয়ে নেবে, পুরনো ঘা থেকে রস বেরিয়ে যাবে। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন তুমি লাগাও, 5 দিন পরে ওই ঘাটাকে দেখবে ঘাটা শুকিয়ে গেছে, রস মুক্ত হয়ে গেছে, ওই ঘায়ে কোনোদিন ওষুধ আর লাগবে না। এই নবীর হাদিস, কিন্তু রিসার্চ করার সময় আমাদের নেই। কোরআন কি বলছে আপনার কিনা অনেকে বলে কোরআনের একটি আয়াত আপনার কিনা আমি আপনি একটি আয়াতের মানে করতে করতে রাত শেষ করে দেব। বলে কেমন করে? বেদ প্রকাশক একটি কথা তুলে ধরেছে, পশুর দয়া মানহ, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। আমরাও তো বলি আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। বলে তিনি কে? বলে অল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং পূর্ণাম বারাম বারাম, তিনি এক আল্লাহ, তিনি জ্যেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ, তিনার থেকে বড় আর কেউ নেই। এটা শুধু আমরা নয়, তারাও বলে আপনার কিনা। তাই তো আমরা বলি ইসলাম ধর্ম পছন্দ করি, ইসলাম মানে শান্তি, তারাও তো বলে সনাতন মানে শান্তি। শান্তি যখন দুদিকেই রয়েছে, শান্তি যখন মেল হয়ে যাবে, অশান্তি কোথাও থাকবে না।